এখন ইন্ডাকশন নিয়ে চলে এসেছি। এই যে কি বাজার করো বাজার না সমঝো। পেঁয়াজ লাগবে। শাশুড়ি মা গ্যাস পাইনি তোমাদের বাড়ি থেকে গ্যাসটা পাঠিয়ে দাও। ব্যাগ দিচ্ছে, ব্যাগ ভারী হয়ে গেছে, যাচ্ছে না তো। হেই মা, এটা একটা জোগাড় করে লাগাইতে হবে। হাতা খুনতে নিয়ে আমি রেডি হয়ে গেছি। কাপড়ে নিচ্ছে না কি করবো রাত বাবার হাইলারে করে এটা ঘষে ক্লিন করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই থাকবা, কিন্তু আমিও ভালো নই, কারণ আমাদের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে। তো অনেক সকাল থেকে অনেক চেষ্টা করলাম গ্যাস পাওয়ার জন্য। 2-3 জায়গায় ফোন করলাম, অনেক ক্লায়েন্টদেরকেও জিজ্ঞেস করলাম, আমি যাদের হাতে কাজ করি তাদেরকেও জিজ্ঞেস করলাম। তো তারা সবাই একটাই কথা বললো কি এখন গ্যাস কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা যার কাছ থেকে রেগুলার গ্যাস নিতাম আর কি, তাকে ফোন করার পর সে বললো যে মোটামুটি 4 দিন লাগবে, তারপর তোমরা গ্যাস পাবা। গ্যাসের গাড়ি আসবে, তারপর থেকে 4 দিন তো না খেয়ে দিয়ে থাকা যাবে না। আর বাইরের খাবার 4 দিন খাওয়া সম্ভব নয়, কারণ আমি যদিও খাইনি তো রিঙ্কি খেতে পারবে না। এখন আজকে রাত দুপুরে ক্যামেরা অন করার মানে হচ্ছে আমি দোকানের ইন্ডাকশানটা চুরি করবো আজকে এক্ষুনি। তো ইন্ডাকশানটা নিয়ে যাবো, ইন্ডাকশানে খাবার বানাবো। আর হচ্ছে এই পাশেই আমাদের দোকান থেকে কিছুটা দূরেই আজ শনিবার, তো শনিবার এখানে হাট বাজার সব আছে। তো ওখানে গিয়ে শাকসবজি কিছু নেবো। আগে দোকানের ইন্ডাকশানটা চুরি করি তারপরে শাকসবজি কিনতে যাব। এই যে আমাদের কাজ করছিলাম, সকাল থেকে কাজ শেষ হলো। তো কাজ শেষের পরে আবার একটা চিন্তা ছিল, গ্যাস না ছাড়া রান্না করবো কী করে। আমার কারেন্টের জিনিস অত খুব একটা চালাইনি কোনো দিন, তা চালাইতে হবে, কিছু করার নাই। ইউটিউব দিকে শিখে নেবো, চালিয়ে রান্নাটা করব। এখন এই দোকানের সামনে আছি, এই যে দোকান চালু আছে। তো দোকানটা বন্ধ করে দিয়ে যাবো, এখন একটা কাজ আছে। তো আমি আগে গিয়ে ইন্ডাকশানটা চুরি করি। ওই যে রিঙ্কি বসে আছে। গাইস এইখানে পরিস্থিতি বুঝে বুঝে ফোন দেখছে। এই যে এই ইন্ডাকশানটা এইটা নিয়ে চলে যাবো আজকে। তো ব্যাগটা খুলো তো, চেনটা খুলো তো। অজয় চা কফি করে দেয়ালটা পচিয়ে দিয়েছে, কফি বানিয়ে কি ইন্ডাকশন। তো গাইস আমরা ইন্ডাকশন কেনার জন্য দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে দেখি কি দাম কত, বলছে 4,500 5,000 টাকা, মানে 4,500 নিচে কোনো দামই নেই, ইন্ডাকশনই নাই। তো গাইস আমি এখন ইন্ডাকশন নিয়ে চলে এসেছি, এই যে ব্যাগে আছে। তো এখন যাবো বাজার করতে, সবাই একসাথে যাবো। আর দোকানের কাজ শেষ হয়ে গেছে। আমার সাথে আছে না ক্যামেরা তোমার ধরতে দেখ গাইস, আমার ক্যামেরাম্যান আজকে আমার ক্যামেরা ধরার জন্য ছটফট করছে। আমি যাবো, রিঙ্কু যাবে, আর মানে দোকানে সবাই যতজন ছিলাম সবাই মিলেই যাবো বাজার করতে। টোটালে 5 জন, তখন টোটালে 5 জন যাবো। এখন যাই, আসল দোকান বন্ধ করে আমরা। এটা হচ্ছে টেক্সচার আর এটা হচ্ছে ট্যাগনেলস, যেটা বুঝে যাচ্ছে না। হ্যাঁ বোঝা যাচ্ছে। देखो गाइस मैं बना रहा हूँ ब्लॉग, दिखा रहे मेरा दुकान। তো গাইস আমি এখন ইন্ডাকশন নিয়ে চলে এসেছি, এই যে ব্যাগের মধ্যে আছে ইন্ডাকশন। আর ওইখানে দোলন দোকান বন্ধ করছে, বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে। এখনও কাজও শেষ হয়নি, নেল আর্ট আছে, ডিজাইন আছে। আমার কাছে সকালবেলাতেই হয়ে গিয়েছে, মানে সকাল থেকে এসেছি দুপুরবেলায় এসে একটা কাজ করেছি। আজকে সারাদিন কাজ করিনি, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখন যাবো বাজারে, সবাই মিলে দোকানটা বন্ধ করে দিই, তারপরে বাজার যাব। চলো দেখা হচ্ছে আবার বাজারে গিয়ে তোমাদের সঙ্গে। তো গাইস চলে এসছি এই বাজারে। ওই দোলনকে দেখো একা হারিয়ে গিয়েছে, না পরে তো ওখানে ওদের কাছে চললো। চলো চলো সেই জায়গাটাতে প্রচণ্ড ভিড়। ওই যে কি বাজার করো বাজার এখন আছে। জানা সমঝো না হাম
कहते हैं यारा। দেখুন এটা আমাদের বৌদি, এটা আমাদের দাদা, বাজার করতে এসেছি আমরা। হ্যালো, ব্লগই চলছে। ওই জায়গায় আমরা মিললে হবে না। গাইস দেখতে পাচ্ছ, এই দেখো বড় মার্কেট বসছে এখানে, খানের এখানে হেরানন্দনীতে গাজর আছে, সব আছে। দেখো জিন্দা ধরুন আছে পেছনে, দেখো বড় মার্কেট গাইস। এই দেখো অনেক বড় মার্কেট। মূল্য এখানে আমি আছি আর এরা দুজন আছে, আর বাকি দুজন হারিয়ে গিয়েছে। বাজার তো করতে আসলাম, বাজার তো করতে চলেছি, কিন্তু বাজারে নেবোটা কি? এখানে কোন জায়গায় লাইট আছে, কোন জায়গায় লাইট নেই, তো মুখ অন্ধকার দেখাবে। দেখো গাইস, আলুতে হাত দিলে নোংরা হিসেবে আলুতে হাত দিচ্ছে না। আলু বাজো, আমিও বাজবো, তুমি বাজো, দুজনে বাজো। পেঁয়াজ অত লাগবে দাদা, ভাবছি এখন নেবো কি নেবো না। আমাদের আলু আছে রুমে এখন, ভাবছি কি করা যায়, নষ্ট হয়ে যায় এগুলো। আমাদের আলু নাই। আলু কত করে কেজি গো? 50 का 2 किलो। পেঁয়াজ লাগবে, পেঁয়াজ লাগবে। এখানে ভেন্ডি নিয়ে নিয়েছে, গাজর নেবে রিঙ্গি। আমি এখন দাঁড়িয়ে দুজনের মজা দেখছি। आधा किलो 30 का বাজারে लिए भिंडी প্রচুর ভিড় আছে, কিন্তু অনেক ভিড় আছে বাজারে। भिंडी उनको आधा किलो ये नहीं ভেন্ডি খাবে, ভেন্ডি খাবে গাইস। টমেটো নিয়েছে একটা, শাশুড়ি মা। রিঙ্কির ফোনে ফোন এসেছে, তার মানে আমার মা। হ্যালো, এই তো বাজার করতে এসেছি। হ্যাঁ, তা আমার ফোনে ফোন করলে ধরলাম, তো ধরতে গিয়ে কেটে গেল। পয়সা দিয়েছ? হাতে ধরো। চলো, না না লস হয়নি, ঠিক আছে। গ্যাস পাইনি, গ্যাস পাইনি। রান্না তোমাদের বাড়ি থেকে গ্যাসটা পাঠিয়ে দাও। একটা শাক নাও, শাক শাক তো রান্না হবে। এখানেই থেকে কেন রিঙ্কির সাথে কথা বলো। তখন গ্যাসের জন্য শাক রান্নাও হবে না। মা ফোন করছিল, ফোনটা রিঙ্কিকে দিয়ে দিলাম। ইন্ডাকশনে তো শাক রান্না মানে 2-3 ঘন্টা লেগে যাবে শাক রান্না করতে গেলে। কি বলে আর কি নিবা? দেখছি এখন বাজারে। তো গাইস বাজারে এসে বাজারে কি নেবো সেটাই ভুলে গিয়েছি। আপেল এই তো এখানে দেখলাম, ওই তো গাইস, এটা আপেল। আরও আছে কিশমিশ, চিকু চিকু মিষ্টি। তো গাইস আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সোজা ঘর চলে যাবো, বেশি দেরি করবো না, কারণ কি এমনি এখন মোটামুটি 10:30-11টা বেজে গেছে। যাই, এখনও প্রচুর ভিড় আছে, এই যে প্রচুর লোকজন আছে। ব্যাগ ভারী হয়ে গেছে, আমাদের ব্যাগ বোঝাই হয়ে গেছে। এখন আর বেশি বাজার করে লাভ নেই, কারণ কি বাজার করে রান্না করতে পারবো না। ইন্ডাকশানে রান্না আদৌ ঘরে গিয়ে হবে কি হবে না জানি না। ইন্ডাকশানে রান্না করার জন্য আলাদা আলাদা জিনিসপত্র লাগে, ওই কড়াই দিয়ে হয় না, আলাদা কড়াই লাগে ইন্ডাকশানে। তো আসো একবার ওই দিকটা থেকে ঘুরে আসি, দিয়ে বাড়ি চলে যাবো। আপনি ধরুন আর পরে আমার জায়গায় বাজার করতে আমরা 3 জনে একটুখানি ঘুরে বেড়াই, আর একটু ঘুরে বেড়িয়ে বাড়ি চলে যাবো। ঘুরে বেড়াবো বলতে এদিকে দেখতে পেলাম যদি কিছু নেওয়ার মতো থাকে তাহলে নেবো, না তো নেবো না। এই দেখো কত সুন্দর সুন্দর ঘড়ি, নিবা ঘড়ি নিলে না? তুমি তো পরশু দিনে কিনলা ঘড়ি, কিনিবা। হাটে জামা প্যান্টও তো বিক্রি হচ্ছে। বাহ, তো বেশি সময় নষ্ট না করে তাদের দিকে বাড়ি চলে, যদি কিছু নেওয়ার থাকে তাহলে নেবো, যদি কিছু নেওয়ার না থাকে তাহলে সোজা বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে দেখা করবো তোমার সাথে, কারণ কি গাড়ি চালিয়ে এই মানে আমি পেছনে ক্যামেরায় ভিডিও করছি এখন।
তো গাড়ি চালাতে চালাতে পেছনে ক্যামেরায় ভিডিও করা বিশাল ডিফিকাল্ট। 65 ঠান্ডা লেগে যাবে। চলো পালাই, ওরা কয় তাহলে তোমাকে ওদেরকে ছেড়ে দিয়ে করে। তো গাইস আবার বাড়ি, না না বসেছে অনেক কিছু, চলো দীক্ষা শিক্ষা দিতে বসেছে। কোথায়? এইটা চলো। তো কোন দিকে যাবো? ওইদিকে যাবো না এদিকে যাবো? ঠিক আছে, নাও কি নেবা? গাইস এমন ভাবে আয় তো মনে হচ্ছে কিছু একটা নেবে। হ্যাঁ খাও ফুচকা খাবা? এখানে আলু ফুচকা কোথাও পাওয়া যাবে না, বাড়ি গিয়ে বানাতে হবে। এখানে তরকারি ফুচকা পাওয়া যাবে। এই যে ফুচকা খাবা? লাইন দাও গা। গাইস আমরা এখন ফুচকা খাবো। এরকম ফুচকা আরে এগুলো বিশাল শক্ত ফুচকা, আমাদের দেশের মতো নয়, বেকার। তাও তুমি খাওয়া যখন বলছো খাও খাও খাও। আলুওয়ালার দোকান, হ্যাঁ 1 কেজি আলু 2 কেজি আলু কিনলে আনাম তো। না আলু দিয়ে ফুচকা এখানে কোথাও দেয় না, যে লোটা দিতে সেটা বন্ধ করে দিয়েছে। আমি খুলবো গাইস ফুচকা খেতে এসে আলু ফুচকা খুঁজছি, আলু ফুচকা। তো গাইস আমরা এখন বাড়ি চললাম, আমাদের বাজার দোকান সবজি করা হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে। এখন সোজা বাড়ি গিয়ে তোমার সঙ্গে লিফটের নিচে দেখা হয়। গাইসে আমরা বাজার করা হয়ে গেছে, এই যে ব্যাগ দেখছো, ব্যাগ ভারী হয়ে গেছে। ব্যাগ। গাইস আমরা এখন বাজার করা হয়ে গেল, বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার লিফটের সামনে তোমার সামনে দেখা হবে, ততক্ষণের জন্য আমি গাড়ি চালাই। এই যে লিফটে যাব 14 তলা, এইটা আছে, এই দিকে একটা লিফট আছে, আর একটা লিফট আছে, ওটা 11 তলায় বন্ধ। এই লিফটটা চালু আছে, ওই লিফটটা বন্ধ। উপরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস এইখানে একটা জিনিস খুব ভালোই হইলো, এই যে ফ্ল্যাগটা আছে লাগানোর একটা জায়গা আছে এখানে। যাচ্ছে না তো, হেই মা, না গেছে, অনও তো হয়েছে। এবার চালাই কি করে? লে তারটা তো পুড়ে যাবে ছেঁকা খেয়ে, কি করা যায়? এটা একটা জোগাড় করে লাগাইতে হবে। ডাইরেক্ট কারেন্টের তার আগে সুইচটা বন্ধ করি, কোথায় চিল করে শর্ট মেরে দেবে। এই যে সেট আপ হয়ে গিয়েছে, এখন আমাদেরকে খুঁজতে হবে এখান থেকে হাঁড়ি করাই। কারণ হচ্ছে ইন্ডাকশানে সব রকম থালা বাসন ইয়ে হয় না, সাপোর্ট লাই না, গরম হবে না নাহলে করে। তখন খুঁজি বার করি, দেখি যেটা পাবো, যেটা দিয়ে হবে সেটা ওখানে দিয়ে দিই। তো গাইস কপাল ভালো, এই যে এইটা ইন্ডাকশানের রান্না করা যাবে। কারণ এই যে ফুটফুটে দাগ দেখা যাচ্ছে, এটা মানে হয় কি, এটা ইন্ডাকশানেও ব্যবহার করা যাবে, গ্যাসের ওপরেও ব্যবহার করা যাবে, সব জায়গাতেই ব্যবহার করা যাবে। এটা হচ্ছে তার চিহ্ন। ইন্ডাকশানে যেইগুলো ব্যবহার করা যায় সেগুলো মানে পুরোপুরি সমান থাকে, নিচের দিকটা একদম প্লেন সমানই থাকে। তো এটাকে দেখি খানিকক্ষণ চালু করে ট্রাই করি, যদি চলে ভালো, না চলে আর কিছু করার নাই। আজকে আর খাবো না, এবারে কাল সকালে খাবো কিনে নিয়ে। তো গাইস এই যে হাতা খুন্তি নিয়ে আমি রেডি হয়ে গেছি, এখন দেখি এটা চলে নাকি আদৌ। এই যে এইটা হচ্ছে পাওয়ার বাটন, এমনি স্যালোটে মারা, যদি বাই চান্স জল পড়ে যায় হয়ে গেল, সব কমপ্লিট। আজকে আর খাওয়া দাওয়া হবে না, ইন্ডাকশন আর চলবে না। এরপর কি করতে হয় দেখো গাইস, আমি ইউটিউব দেখে আসি। বুঝে গাইস সেটা তো সাপোর্টই নিচ্ছে না বোধ হয়, না সাপোর্ট নিয়েছে, এই যে সাপোর্টই নিচ্ছে না, কি করে রাত বাবার। এখন ফাইলারে করে এটা ঘষে প্লেন করছে যাতে ইন্ডাকশনটাতে এটা নেয়, এটা নিচ্ছে না ইন্ডাকশনে, তাই তো? সাপোর্ট নিচ্ছে না, মালটা ইন্ডাকশনের মতনই ফুটো দিয়ে আছে, মনে হয় জং পড়ে কিছু বলেই নিচ্ছে না।
ওটা তো সাপোর্ট লাগানো চকচক করছে না হবে না এবার না না এই জায়গাটা খাল আছে না এই জায়গাটা ঘষি যেত খাল তো দেখি এটা খতম হয়েছে আমাদের, এটা খতম হয়েছে। কি সমস্যা তো গাইস অবশেষে এই একটা ছোট্ট বাটি যেটা এখানে সাপোর্ট নিচ্ছে আর বাকি একটাও কোনো কিছু সাপোর্ট নিচ্ছে না। তো এইটুকু বাটিতে কী রাঁধবা কোন কে জানে। তো যাই হোক খাবার তো খেতেই হবে, না খেলে আর কী করে হবে, যেটুকু হয় সেটুকু রান্না করি। এইখানে সব জীবজন্তু আছে, ভাত এটাতে চড়াতে হবে, তরকারিও এটাতে করতে হবে। আমরা দুটো মানুষ তো দুজন আছি, হয়ে যাবে গাইস। তোমরা সঙ্গে থাকো তাহলেই হয়ে যাবে, না থাকলেও হয়ে যাবে, আমি করে ফেলবো। এই যে এটা চারিদিকে তো সুন্দর করে হয়ে যাবে। এই যে এটা চলছে, আসতে দিতে হবে। বাটির জলটা শুকলে তারপরে তেলটা দিতে হবে। গ্যাসের সমস্যা এরকম জীবনে প্রথমবার, বিশাল সমস্যা হচ্ছে। এর সমস্যা কোনো হয়নি, তার কিছু কারণে বাড়িটা পুড়ে যাবে, তার রান্নাটা করে খেতে হবে। ও মাই গড, গরম বাটি কত। তো গাছ তোমরা দেখতে পাচ্ছ ছোটো বাটিতে আমি রান্না করছি, মানে থালা বাসন হাঁড়ি করে বড় বড় সব কিছুই আছে। মানে মেন কথা যে ইন্ডাকশনের সাপোর্ট নিচ্ছে না, গরমে হচ্ছে না। দেখি এটা তো রান্না করি কতক্ষণ লাগে, আগে একটা মধ্যে খেয়ে থালা বাসন কটা লাগে, 11:30 12টা বাজে দিল। বিশাল সমস্যা। কালকে সকালে গিয়ে কালকে সকালে তাড়াতাড়ি গিয়ে বড় বাটি নিয়ে আসতে হবে। তো গাইস আজকের আমার হালত খারাপ হয়ে যাবে, তো তোমরা থাকো তোমার মতন। আমি এখন তরকারি রান্না করি, আরে তরকারি পর আবার ভাত রান্না হবে। এতক্ষণ কি আমরা মনে শুনি তাহলে ঠিকই বলে যাচ্ছি। গাইস আমরা এখন ভাত রান্নার ব্যবস্থা করছি। ইন্ডাকশনের তরকারি হয়েছে ঠিক কালকে সকাল হয়ে যাবে। গ্যাস বন্ধ, দেখি যদি এখানে ভাতটা হয়ে যায় ভালো, নাহলে কি করা যাবে। মনে হয় হয়ে যাবে, কালকে সকালে হলে মানে ঠিক একটা কিছু ব্যবস্থা করা যেত। এখন কটা বাজে? রাস্তায় কিছুই খুলে পাওয়া যায় না, কিছু একটা বাজে বাজে। গরম আছে না? হ্যাঁ এটা একটু গরম আছে। এই গ্লাসটা সরে চলে আসে তো আপনার আমি 8 দিন যুগে পাস করছি, তো গ্লাস অটোমেটিক চলে আসে, বলছি কিন্তু জল কোথেকে আসবে। নতুন অভিজ্ঞতা। একটু দিতে হবে। আদিম যুগের বাসিন্দা, ঢাকা দিতে তাই তাড়াতাড়ি হবে। হোক 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আগে হোক, তরকারি খেতে যতক্ষণ না খেতে হবে কোনো চাকরি দেবো। তো গাইস আজকের মতো তো ভাত খাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে এখানে। কালকে সকালে যাব, কালকে সকালে গিয়ে তারপর দোকান থেকে ইন্ডাকশনের বর্তন থালা বাসন কিছু একটা নিয়ে আসবো, তারপরে কাল সকালে রান্না হবে। আপাতত এখন কিছু করার নাই বলে এই ব্যবস্থা করতেছে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আর আমার কিছু বলার মতো ক্ষমতা নাই, এখানে রান্না করতে হবে ওখানে রান্না করতে হবে, সে মেলা হেডেক আছে। তো গাইস তোমার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো,
আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।